হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এআরপি স্টাডি একাডেমি ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে 10টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ শেয়ার করব। তার রিলেটেড কিছু কোয়েশ্চেন নিয়েও আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথম কোয়েশ্চেন কি আছে, আলো 7টি বর্ণের সমষ্টি, এটি প্রমাণ করেন কে? অপশন এ নিকোলাস অটো, অপশন বি চার্লস ডারউইন, অপশন সি আইজ্যাক নিউটন, অপশন ডি গ্যালিলিও। তো সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো অপশন সি আইজ্যাক নিউটন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম ভারতীয় যিনি নিশান ই পাকিস্তান পুরস্কারে ভূষিত হন? অপশন এ মির্জা গোলাম আহমদ, অপশন বি মোরারজি দেশাই, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি দিলীপ কুমার। সঠিক উত্তর হলো অপশন বি মোরারজি দেশাই। মোরারজি দেশাই একমাত্র ভারতীয় যিনি ভারত ও পাকিস্তান উভয়ে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছেন। ভারতরত্ন পেয়েছেন 1991 ও নিশান ই পাকিস্তান পেয়েছেন 1990, এবং তিনি ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী ছিলেন ও ভারতের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রীও ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, টেলিফোন কে আবিষ্কার করেন? অপশন এ জন লগি বেয়ার, অপশন বি আলেকজান্ডার গ্রাহাম বেল, অপশন সি নিউটন, অপশন ডি স্টিভেনসন। তো সঠিক উত্তর হলো অপশন বি আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল 1876 সালে টেলিফোন আবিষ্কার করেন। জন লগি বেয়ার আবিষ্কার করেন টেলিভিশন। নিউটন আবিষ্কার করেন প্রতিফলিত টেলিস্কোপ। তো এই কোয়েশ্চেনটি থেকে 3টি কোয়েশ্চেন হয়ে গেল। এক হচ্ছে টেলিফোনকে আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল, টেলিভিশনকে আবিষ্কার করেন জন লগি বেয়ার, আর প্রতিফলিত টেলিস্কোপ আবিষ্কার করেন নিউটন। নেক্সট কোয়েশ্চেন, সুন্দরবন অরণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আসাম, অপশন বি উড়িষ্যা, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। সুন্দরবন অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত। আসামে কোন জাতীয় অরণ্য অবস্থিত? আসামে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত। উড়িষ্যায় কোন জাতীয় উদ্যান অবস্থিত? না, উড়িষ্যাতে ভিতরকণিকা ও সিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি অটল বিহারী বাজপেয়ী, অপশন ডি রাজীব গান্ধী। ভারতের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী ছিলেন অপশন এ পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু 5ই আগস্ট 1947 থেকে 27শে মে 1964 পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার নজির রয়েছে। 16 বছর 286 দিন। আর ইন্দিরা গান্ধী হলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী 24শে জানুয়ারি 1966 সাল থেকে 24শে মার্চ 1977 সাল। আর রাজীব গান্ধী ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। রাজীব গান্ধীর জন্ম 1944 সালের 20শে আগস্ট বোম্বেতে। রাজীব গান্ধী ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। আর অটল বিহারী বাজপেয়ী দীর্ঘদিন দেশের প্রধানমন্ত্রী থাকা নেতাদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশন এ জয়ললিতা, অপশন বি পদ্মজা নাইডু, অপশন সি সুচেতা কৃপলানি, অপশন ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। সঠিক উত্তর হলো অপশন সি সুচেতা কৃপলানি। তিনি কানপুর আসন থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি 1963 থেকে 1967 সাল পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। অপশন এ জয়ললিতা 1991 এবং 2016-এর মধ্যে 14 বছরও বেশি সময় ধরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে 6বার দায়িত্ব পালন করেছেন। আর পদ্মজা নাইডু সরোজিনী নাইডুর পরে স্বাধীন ভারতের দ্বিতীয় মহিলা রাজ্যপাল ছিলেন। তিনি 1956 থেকে 1967 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেক্সট কোয়েশ্চেন, কে পদাধিকার বলে যোজনা কমিশনের চেয়ারম্যান? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটি, অনেক পরীক্ষাতে এসেছে।
অপশন এ ভারতের রাষ্ট্রপতি, অপশন বি ভারতের প্রধানমন্ত্রী, অপশন সি ভারতের অর্থমন্ত্রী, অপশন ডি ভারতের অর্থ সচিব। পদাধিকার বলে যোজনা কমিশনের চেয়ারম্যান হলেন অপশন বি ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তিনি ভারতের রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন। তিনি পদাধিকার বলে যোজনা কমিশনের চেয়ারম্যান। 2014 সালে যোজনা কমিশনটি নীতি আয়োগ দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1934, অপশন বি 1935, অপশন সি 1936, অপশন ডি 1937। সঠিক উত্তর হলো বন্ধুরা অপশন বি 1935। তো রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় প্রাথমিকভাবে কলকাতায় স্থাপিত হয়েছিল, কিন্তু 1937 সালে স্থায়ীভাবে মুম্বাইতে স্থানান্তরিত হয়। আরবিআইয়ের বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। তিনি আরবিআইয়ের 26তম গভর্নর। 9 ডিসেম্বর 2024 থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। নেক্সট কোয়েশ্চেন, মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? অপশন এ গঙ্গা, অপশন বি সিন্ধু, অপশন সি ব্রহ্মপুত্র, অপশন ডি যমুনা। সঠিক উত্তর হলো বন্ধুরা অপশন সি ব্রহ্মপুত্র নদীতে মাজুলি দ্বীপ অবস্থিত। মাজুলি দ্বীপ আসামে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে অবস্থিত একটি বড় নদী দ্বীপ। মাজুলিকে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হিসাবে চিহ্নিত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, প্রথম লোকসভার প্রথম অধিবেশন কবে শুরু হয়েছিল? অপশন এ 26শে জানুয়ারি 1950, অপশন বি 13ই মে 1952, অপশন সি 15ই আগস্ট 1951, অপশন ডি 15ই আগস্ট 1947। সঠিক উত্তর হলো বন্ধুরা অপশন বি 13ই মে 1952। তো এই ছিল আজকের ভিডিওটি। মোট 10টি কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করলাম। আউট অফ 10 তোমাদের স্কোর কত হলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।